এই ঈমান ওয়ালা লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, ওই সমস্ত লোকেদেরকে নিজের কাছের লোক কোনোদিন বানাবেন না যারা আপনার দিনকে নিয়ে হাসি ঠাট্টা করে। ওরা কারা? বলছে উতুল কিতাব মিন ক্বাবলিকুম, ওরা ওই সমস্ত লোক যে ইতিপূর্বে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তওরাত, জবুর, ইনজিল। ওয়াল কুফার, এবং যারা কাফের, যারা কোরআনকে মানে না, ইসলামকে মানে না। আপনি অনেক নন মুসলিম এমন দেখবেন, হিন্দু লোকেদেরকে দেখবেন, তারা হয়তো নামাজ পড়ে না, তারা মুসলমান নয়, কিন্তু নামাজিদেরকে আলাদা সম্মান করে তারা। ঠিক না বল? আমার কাছে একজন এসে বলছেন, হুজুর সে বেচারা ওই এতে কাজ করে, ওই আয়রন ফ্যাক্টরি, মানে সমস্ত জানলা দরজা এই ধরনের জিনিস তৈরি হয়। তো বলছে রমজান মাস শুরু হয়ে গেলে, হালাকি মালিক হিন্দু, বলছে রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেও বেচারা সকাল থেকে নিয়ে 12টা কিংবা 1টা পর্যন্ত কাজ করতে দেয়, বাকি তারপরে বলছে যাও ছুটি। হালাকি পুরো দিনের পয়সা সে বেচারা দেয়। চিন্তা করতে পারেন? আপনি আমার সামনে, আপনারা তো এই ফিল্ডে রয়েছেন, আপনাদের আশেপাশে এত কারখানা রয়েছে, কোনো একটা কারখানার মালিক মুসলমান আসে রোজাদারদের উপরে এরকম ছাড় দিয়েছে দেখান? আছে? আমরা মুসলমান হয়ে এই জিনিসের প্রতি আমল করতে পারছি না, আর একজন হিন্দু লোক হয়ে এই শরিয়তের এই জিনিসের প্রতি তারা আমল করে দেখাচ্ছে। আমার একজন মুক্তাদি, সে মিলিটারির চাকরি করতো। তো মিলিটারিদের অবস্থা হচ্ছে এই যে 4টে বাজলে ওদেরকে ঘুম থেকে জাগতেই হবে, পুরো ফ্রেশ হয়ে রেডি হতে হবে। এবার 4টের সময় কি করবে? ওরা পিটি করে, দৌড় করে। তো এরকম বলছে, হুজুর রমজান মাস শুরু হয়ে গিয়েছে, একটা পিটির পরে সমস্ত মিলিটারির জওয়ানরা পানির দিকে দৌড়ে পড়ে, যেহেতু কষ্ট হয় না অতিরিক্ত, গরমের সময় আরও বেশি কষ্ট। বলছে আমি রোজা অবস্থায় ছিলাম, আমি কি করেছি যে একটা গাছের কাছে গিয়ে বসে পড়েছি। যে মেন ওই পিটি করাচ্ছেন অফিসার, তিনি আমাকে বারবার দেখছেন আর ফলো করছেন। তো যখন প্রথমবার আমি বসে গিয়েছি, পানি পান করিনি, যেহেতু রোজা অবস্থায় ছিলাম। দ্বিতীয়বার আমি বসে পড়েছি, পানি পান করিনি, সবাই পানির দিকে দৌড়াচ্ছে, আমি চুপচাপ বসে রয়েছি। তো বেচারা আমার কাছে এসছেন, আসার পরে বলছে, বলে কি বাবা তুমি মুসলমান? তো বলছে হ্যাঁ আমি মুসলমান। রোজা অবস্থায়? মানে হ্যাঁ রোজা অবস্থায়। তো বলছে দেখো যতই রোজা রাখো না কেন, আমি আমার দায়িত্ব পূরণ করব, তোমার উপর থেকে পিটি আমি কম করাবো না। কথা বুঝে আসছে কিছু? তোমার ইচ্ছা তুমি রোজা রাখবে কি ভেঙে দেবে তুমি জানো, কিন্তু আমি কিন্তু কম করাবো না। তো আমার সেই মুক্তাদি বলছেন যে হুজুর ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আপনার পিটি আপনি করিয়ে যান, কিন্তু আমি রোজা ভাঙবো না, আমি পানিও পান করবো না। বলছে তার পরের পিটি শেষ হতে হতে সেই বেচারা আমার কাছে এসে বলছে যাও কামরায় গিয়ে ঘুমাও, তোমার আর পিটি করার কোনো প্রয়োজন নেই। বলে রেগুলার স্রেফ খাতায় নাম তোলার জন্য 1টা কি 2টো পিটি আমার তারাই করায়, বাকি তারপরে ছুটি দিয়ে দেয়। বাকি যত মিলিটারি ফোর্স রয়েছে সবার উপরে ওদের একটা টাইম টেবিল থাকে, ওই টাইম টেবিলই পরিপূর্ণ মোকাম্মল করিয়ে তারপর ওদেরকে ছুটি হয়। তো আপনি যদি আপনার দিনের উপরে মুস্তাকিল কায়েম থাকেন, তো কোন দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দেবেন কিংবা রাহাত দেবেন, আরাম দেবেন, আপনিও স্বপ্নতে ভাবতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকেদেরকে কোনোদিন বন্ধু বানাবেন না, কাছের লোক বানাবেন না। হুজুমা ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাব, যে সমস্ত লোকেরা আপনার দিনকে নিয়ে খেলা হাসি ঠাট্টা মনে করে। আল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ বলছেন ওরা ওই সমস্ত লোক যাদেরকে ইতিপূর্বে আমি কিতাব দিয়েছেন, তওরাত, জবুর, ইনজিল বলে। ওয়াল কুফারা আউলিয়া, এবং কাফেরদেরকে কোনোদিন নিজের বন্ধু বানাবেন না। ওয়াত্তাকুল্লাহ, আমার থেকে ভয় করো, আল্লাহর থেকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, সত্যিকারে যদি তোমরা মুমিন হয়, ঈমানওয়ালা হও। ওয়াইদা নাইতাদিম ইলা সালাত, আল্লাহ তাআলা বলেন যখন নামাজের জন্য এদেরকে ডাকা হয়, ইত্তাখাযুহা হুজুম ওয়া লাইবা, তখন এই নামাজকে নিয়ে এরা হাসি ঠাট্টা মনে করে, খেলাধুলো মনে করে, নীচ মনে করে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, আল্লাহ তাআলা বলেন এরা এই যা কিছু করছে এই জন্য করছে যে এদের মাথায় বুদ্ধি বলে কিছুই নেই। পিছনের কিছু আয়াত থেকে আল্লাহ তাআলা এক ধরনের বিশেষ লোকেদেরকে টার্গেট করে তাদেরকে ডকট করেছেন, এবং তাদের সঙ্গে একটা মুসলমান, একজন নামাজি, তাদের থেকে আলাদা থাকা এবং তাদের থেকে সম্পর্ক ছিনিয়ে নেওয়ার কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। চুনাচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, ওই সমস্ত লোকেদেরকে নিজের কাছের লোক কোনোদিন বানাবেন না যারা আপনার দিনকে নিয়ে হাসি ঠাট্টা করে, খেল তামাশা মনে করে রাখে। তাদের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন না কিংবা তাদেরকে নিজের কাছের লোক বানাবেন না। ওরা কারা?
বলছে উতুল কিতাব মিন ক্বাবলিকুম, ওরা ওই সমস্ত লোক যে ইতিপূর্বে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তওরাত, জবুর, ইনজিল। ওয়াল কুফার, এবং যারা কাফের, যারা কোরআনকে মানে না, ইসলামকে মানে না, এদেরকে তুমি দোস্ত কিংবা নিজের কাছের লোক বানাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর থেকে ভয় করো। কার থেকে ভয় করো? ইন কুনতুম মুমিনিন, সত্যিকারে যদি তোমরা ঈমানওয়ালা হও। যদি মুমিন হও তো এই জিনিসের প্রতি তোমাকে আমল করতেই হবে। আর যদি তুমি ঈমান তোমার ভিতরে নেই, তুমি মুমিন নয়, তুমি মুসলমান নয়, নামে মুসলমান, কাজে কিছুই নেই, তো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ মুমিন হওয়ার শর্ত লাগিয়েছে, যদি তুমি ঈমানওয়ালা হও, মুসলমান হও, সত্যিকারে মুমিন হও, তাহলে তোমার ভিতরে এই জিনিস যেন না থাকে। আর যদি তোমার ভিতরে ঈমান না থাকে, তুমি যা ইচ্ছা তাই করো। এবার আমার ঈমানের পরিচয় আমি নিজে নিজে ভেবে দেখি যে আমার ঈমান ঠিক আছে, হ্যাঁ আর না। ওয়াইদা নাদাইতুম ইলা সলাতি তাখুযুহা হুজুম ওয়া লাইবা, এবং আল্লাহ তাবারক তাআলা বলেন এদের অবস্থা হচ্ছে এই, যখন এদেরকে নামাজের জন্য ডাকা হয় তো এরা এই জিনিসটাকে খেল তামাশা মনে করে। এখন তো গায়ের মুসলমান তো খায়ের মনে করছে ঠিক আছে, কিন্তু এখন মুসলমানদের ভিতরে অনেকেই রয়েছে, আপনি যখন তাকে নামাজের জন্য বলবেন তার এই নামাজটা নিয়ে একটু হাসি ঠাট্টা মনে করে, ছোট মনে করে, নীচ মনে করে। করে না? করে না? সত্যি কথা বলেন। তো তারাও এই আয়াতের ভিতরে চলে এসছে, বলছে এই সমস্ত লোকেদেরকেও কাছের লোক বানাবে না। ও ভাই, কথা বুঝে আসছে? আল্লাহ তো এখানে নাম তো লেয়নি। যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে সম্পর্ক আপনাকে ছিন্ন করতেই হবে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, আল্লাহ তাআলা বলছেন এরা যা কিছু উল্টো পাল্টা কাজ করছে এই জন্য করছে যে এদের মাথায় খোপড়ি বলে কিছু নেই, বুদ্ধি বলে কিছু নেই, ভেজা বলে কিছুই নেই। যদি সামান্য বুদ্ধি থাকতো তো এই ধরনের ভুল কাজ এরা করতো না। হ্যাঁ, আমার নামাজ পড়িনি সেটা আলাদা বিষয়, কিন্তু নামাজিদের নিয়ে, নামাজকে নিয়ে হাসি ঠাট্টা করা, তাকে ছোট মনে করা, এর পারমিশন আপনার নেই। আপনি অনেক নন মুসলিম এমন দেখবেন, হিন্দু লোকেদেরকে দেখবেন, তারা হয়তো নামাজ পড়ে না, তারা মুসলমান নয়, কিন্তু নামাজিদেরকে আলাদা সম্মান করে তারা। ঠিক না ভুল? আমার কাছে একজন এসে বলছেন, হুজুর সে বেচারা ওই এতে কাজ করে, ওই আয়রন ফ্যাক্টরি, মানে সমস্ত জানলা দরজা এই ধরনের জিনিস তৈরি হয়। তো বলছে রমজান মাস শুরু হয়ে গেলে, হালাকি মালিক হিন্দু, বলছে রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেও বেচারা সকাল থেকে নিয়ে 12টা কিংবা 1টা পর্যন্ত কাজ করতে দেয়, বাকি তারপরে বলছে যাও ছুটি। হালাকি পুরো দিনের পয়সা সে বেচারা দেয়। চিন্তা করতে পারেন? আপনি আমার সামনে, আপনারা তো এই ফিল্ডে রয়েছেন, আপনাদের আশেপাশে এত কারখানা রয়েছে, কোনো একটা কারখানার মালিক মুসলমান আর সে রোজাদারদের উপরে এরকম ছাড় দিয়েছে দেখান? আছে? আমরা মুসলমান হয়ে এই জিনিসের প্রতি আমল করতে পারছি না, আর একজন হিন্দু লোক হয়ে এই শরিয়াতের এই জিনিসের প্রতি তারা আমল করে দেখাচ্ছে। আমার একজন মুক্তাদি, সে মিলিটারির চাকরি করতো। তো মিলিটারিদের অবস্থা হচ্ছে এই যে 4টে বাজলে ওদেরকে ঘুম থেকে জাগতেই হবে, পুরো ফ্রেশ হয়ে রেডি হতে হবে। এবার 4টের সময় কি করবে? ওরা পিটি করে, দৌড় করে, এখান থেকে ওইদিকে দৌড়াবে, কখন বন্দুক নিয়ে, কখন নানান রকমের ওদের পিটি হয়। পিটি বোঝেন তো? ওই জিনিস ওরা হয়। আমাদের পুলিশ সাহেব রয়েছে, এনারা ভালো বোঝেন এই সম্পর্কে। তো যাই হোক, তো ওদের পিটি হয়। তো এরকম বলছে হুজুর রমজান মাস শুরু হয়ে গিয়েছে, একটা পিটির পরে সমস্ত মিলিটারির জওয়ানরা পানির দিকে দৌড়ে পড়ে, যেহেতু কষ্ট হয় না অতিরিক্ত, গরমের সময় আরও বেশি কষ্ট। বলছে আমি রোজা অবস্থায় ছিলাম, আমি কি করেছি যে একটা গাছের কাছে গিয়ে বসে পড়েছি। যে মেন ওই পিটি করাচ্ছেন অফিসার, তিনি আমাকে বারবার দেখছেন আর ফলো করছেন। তো যখন প্রথমবার আমি বসে গিয়েছি, পানি পান করিনি, যেহেতু রোজা অবস্থায় ছিলাম। দ্বিতীয়বার আমি বসে পড়েছি, পানি পান করিনি, সবাই পানির দিকে দৌড়াচ্ছে, আমি চুপচাপ বসে রয়েছি। তো বেচারা আমার কাছে এসছেন, আসার পরে বলছে, বলে কী বাবা তুমি মুসলমান? তো বলছে হ্যাঁ আমি মুসলমান। রোজা অবস্থায়? মানে হ্যাঁ রোজা অবস্থায়। তো বলছে দেখো যতই রোজা রাখো না কেন, আমি আমার দায়িত্ব পূরণ করব, তোমার উপর থেকে পিটি আমি কম করাবো না। কথা বুঝে আসছে কিছু? তোমার ইচ্ছা তুমি রোজা রাখবে কি ভেঙে দেবে তুমি জানো, কিন্তু আমি কিন্তু কম করাবো না। তো আমার সেই মুক্তাদি বলছেন যে হুজুর ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আপনার পিটি আপনি করিয়ে যান, কিন্তু আমি রোজা ভাঙবো না, আমি পানিও পান করবো না। বলছে তার পরের পিটি শেষ হতে হতে সে বেচারা আমার কাছে এসে বলছে যাও কামরায় গিয়ে ঘুমাও, তোমার আর পিটি করার কোনো প্রয়োজন নেই। বলে রেগুলার সিরেফ খাতায় নাম তোলার জন্য 1টা কি 2টো পিটি আমার তারায় করায়, বাকি তারপরে ছুটি দিয়ে দেয়। বাকি যত মিলিটারি ফোর্স রয়েছে সবার উপরে ওদের একটা টাইম টেবিল থাকে, ওই টাইম টেবিলই পরিপূর্ণ মোকাম্মল করিয়ে তারপর ওদেরকে ছুটি হয়। তো আপনি যদি আপনার দিনের উপরে মুস্তাকিল কায়েম থাকেন,
তো কোন দিক থেকে আল্লাহ তবারক তাআলা আপনাকে সম্মান দেবেন কিংবা রাহাত দেবেন, আরাম দেবেন, আপনিও স্বপ্নতে ভাবতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, আল্লাহ তাবারক তাআলা বলেন ওই সমস্ত লোকেদেরকে কোনোদিন বন্ধু বানাবেন না, কাছের লোক বানাবেন না। হুজুমা ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাব, যে সমস্ত লোকেরা আপনার দিনকে নিয়ে খেলা হাসি ঠাট্টা মনে করে। আল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ বলছেন ওরা ওই সমস্ত লোক যাদেরকে ইতিপূর্বে আমি কিতাব দিয়েছিলাম, তওরাত, জবুর, ইনজিল বলে। ওয়াল কুফারা আউলিয়া, এবং কাফেরদেরকে কোনোদিন নিজের বন্ধু বানাবেন না। ওয়াত্তাকুল্লাহ, আমার থেকে ভয় করো, আল্লাহর থেকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, সত্যিকারে যদি তোমরা মুমিন হয়, ঈমানওয়ালা হও। আল্লাহ তাবারক তাআলা বলছেন যখন নামাজের জন্য এদেরকে ডাকা হয়, ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা, তখন এই নামাজকে নিয়ে এরা হাসি ঠাট্টা মনে করে, খেলাধুলো মনে করে, নীচ মনে করে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, আল্লাহ তাবারক তাআলা বলছেন এরা এই যা কিছু করছে এই জন্য করছে যে এদের মাথায় বুদ্ধি বলে কিছুই নেই, এদের মাথায় বুদ্ধি বলে কিছু নেই। قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا به وما أنزل إلينا وما أنزل من قبلكم وأن أكثرهم فاسقون। আল্লাহ তাবারক তাআলা বলেন হে আহলে কিতাব, ইহুদি নাসারাদেরকে বলছেন যে হে আহলে কিতাব, তোমাদেরকে ইতিপূর্বে আল্লাহ তাবারক তাআলা কিতাব দিয়েছেন, তারপরেও আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছে, তো আমাদের উপরে তোমাদের হিংসা কি এই জন্য যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আমরা ঈমান এনেছি কোরআনের উপরে, আমরা ঈমান এনেছি তওরাত, জবুর, ইনজিলের উপরে, এই জন্য তোমরা আমাদের দিকে হিংসা করছো? কথা বুঝে আসছে কিছু? ওয়ান আকসারুকুম ফাসিকুন, আল্লাহ বলছেন যে আমাদের থেকে তোমরা বেশি লোক গুনাহগার, কেননা তোমাদের তওরাত, জবুর, ইনজিলে আল্লাহ তাবারক তাআলা কোরআনের কথাও আল্লাহ বলে দিয়েছেন যে এরকম কোরআন আসবে, এরকম নবী আসবে, তাদের উপরেও তোমাদের ঈমান আনতে হবে। আমরা ঈমান এনে তো গুনাহ থেকে বেঁচে গিয়েছি, তোমাদের কিতাবে লেখার পরেও তোমরা সেই জিনিসগুলো মানছো না, তো গুনাহগার কে? কারা? আরে গুনাহগার কারা? যারা মানছে না তারাই গুনাহগার। আমরা তো ঈমান এনেছি, আমরা নবী মুহাম্মদকে মেনে নিয়েছি, তো আমরা তো গুনাহগার নয়। তোমাদের কিতাবে আমি নবী মুহাম্মদের সমস্ত তাজকিরা করেছি, কোরআনের তাজকিরা করেছি, তোমরা তারপরেও ঈমান আনছো না, তো গুনাহগার কারা? ওরা, তাই তো নাকি? ওই জিনিসটা আল্লাহ তাবারক তাআলা বলছেন কুল ইয়া আহলাল কিতাব, আল্লাহ তাবারক তাআলা বলছেন এ আহলে কিতাব, এই ইহুদি নাসারা খ্রিস্টান লোক, হাল তালকিমুনা, তোমরা কি আমাদের থেকে এই জন্য শত্রুতা করছো, এই জন্য দুশমনি করছো, ইল্লা আমান্না বিল্লাহ, কি আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওমা উনজিলা ইলাইনা, এবং কোরআনের উপরে আমরা ঈমান এনেছি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং ইতিপূর্বে যা কিছু অবতীর্ণ হয়েছে তার উপরে আমরা ঈমান এনেছি, ওয়া আন্না আকসারুহুম ফাসিকুন, অর্থ অবস্থা হচ্ছে এই যে তোমরা বেশিরভাগ লোক ফাসিক, গুনাহগার, তোমরা বেশিরভাগ লোক ফাসিক গুনাহগার, যেহেতু তোমরা কোরআনের প্রতি, তওরাতের প্রতি, ইনজিলের প্রতি তোমাদের ঈমান নেই। সবাই সাবস্ক্রাইব করবেন।